भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো আজকের ব্লগটা স্টার্ট করি। মানে আজকে কথা বলতে পারছি না, এরকম একটা ব্যাপার আর কি। বাইরে আজকে দারুণ বাতাস দিচ্ছে। এই দেখো ব্যাগগুলো নড়ছে। এই দেখো সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি স্নান করে বেরোলাম। আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ, মানে বলে বোঝাতে পারবো না। আর প্রচণ্ড মেঘ করেছে জানো তো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও তারপর বলছি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তো বাইরে থেকে চলে এসেছি। বাইরে এত বাতাস দিচ্ছে, মানে আমার কোনো কথার আওয়াজ তোমরা মানে পাবে না। তো সেই জন্য বাইরে থেকে এসে ভেতরে এসে কথা বলছি, আর শুয়ে শুয়ে কথা বলছি, কারণ আমার আজকে এত মাথা ধরে আছে। আর এই যে আরেকজনকে দেখো মাথা ধরে, মানে তার সঙ্গে ও মানে কন্টিনিউ বক বক করেই যাচ্ছে, মানে আমি পারছি না, মানে আমার এত মাথা ধরে গেছে। এই দেখো আরো কথা বলেনি বন্ধুদের সঙ্গে, তো মাথায় ওলে বাবলে এত পাকা মাটা আমার তোমার মায়ের কিছু হবে না, এত তাড়াতাড়ি মরবে না তোমার মা। তোমার মা মরে গেলে তোমার কষ্ট হবে? কি হবে তোমার? আমি মরে গেলে তোমার কষ্ট হবে? ওলে বাবলে কত কষ্ট হবে, এত ভালোবাসা। ঠিক আছে দাঁড়াও। তো এখন যাব একটু মুড়ি খাবো, খেয়ে দিয়ে একটা সেরোডিন খাবো, দেখি কি হয় মাথাটা। না হলে মানে মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবে, এত ব্যথা করছে। আর তার সঙ্গে ঐশীর তো খুব কষ্ট আমার শরীর খারাপ বলে, তবু কাছাকাছি করেছি। আজকে ঘর মুছিনি, তো ঠাম্মি তো পুজোটা করে নেয়, তো আমি শুধু ঠাকুরকে মানে ফুলটা দিলাম, যেহেতু না দিয়ে আমি খাই না, সেই জন্য। উফ, চলো তুমি খাবে না? কেন খাবে না? খাবার খেতে হবে তো, হ্যাঁ? ওর প্রচণ্ড মন খারাপ, মায়ের শরীর খারাপ। আজকে ভিডিওটা জানি না কন্টিনিউ করতে পারবো কিনা, যদি বেঁচে থাকি তো করবো। আর ওর মন খারাপ হয়ে যাচ্ছে, এইসব কথা বলবো না, তাই না? হ্যাঁ। আর ও কি করেছে জানো, এই যে জামা পরেছিল সকালবেলা, আমি বাইরে দিকে গেছি, ও তখন পাউডার ঢেলে কাগজ নিয়ে ঘর মুছেছে, তো সেই আর ঘেমে গেছে, ঘরে ফ্যান চলেনি, তো ওই কারণে ইস পুরো ভিজে চলে এসছিস নিচ থেকে। হাসি দেখছো, হাসি। আমার সোনা মা গো, আমার সোনা মা, আমার সোনা মাকে তোমরা একটু ভালোবাসা দিও গো। তো চলো এখন পরে কথা বলছি, এখন একটু খাইয়ে দিই ওকে, আর আমিও খেয়ে ওষুধটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে এসে জানাবো আমার শরীরটা কেমন আছে। চলো এখন টাটা। কি বলছিস বল? বমি হয়ে যাবে? কেন? ভাত খেলে বমি হয়ে যাবে? তাহলে কি খেলে বমি হবে না? হ্যাঁ, শান্তি হোক। একটু শান্তি হলে খাবে। কি হবে? একটু শান্তি। শান্তি হবে আদৌ?
হ্যাঁ হবে তো, ঠিক আছে দেখা যাক কখন হয়। এই যে দেখো কখন শান্তি হবে, এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে শান্তি হয়ে গেছে, খেয়ে নাও, ফিনিশ করে দাও। আরো শান্তি, মাথায় জল ঢেলে দিলে শান্তি হয়ে যাবে কিন্তু। জল ঢেলে দেবো? হুম, হাসি দুষ্টু মেয়ে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:30, আর তোমাদের মানে রাত্রি 10:30, আর তোমাদের কার কার মানে যেখানে আছো সেখানে বৃষ্টি হচ্ছে নাকি জানিও কমেন্ট করে। আর আমাদের এখানে তো মানে কি বলবো 8টা থেকে মানে দারুণ বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে প্রচুর, তো এখনও বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে একবারও ভিডিওটা করতে পারিনি, কারণ তোমাদেরকে মানে যেইটুকু প্রথমে দেখেছো জানো যে মানে এত মাথা যন্ত্রণা, এত শরীর খারাপ, আমি আর ভিডিওটা করতে পারিনি। আর এইদিকে দেখো এই যে শুয়ে আছে, তো কারেন্টের কাজ হচ্ছিল, একটা রান্নাঘরের বাল্বটা মানে একটু গোলমাল করছিল, সেই জন্য কারেন্টের কাজ করছিল, তো এই জন্য যেখানে যেখানে মানে কি বলবো ফল্ট ছিল তো সেগুলো সব সারানো হলো। তো এখন 10:30 বাজে, এই জাস্ট গেল। আর এই যে দেখো ঘুমোবে ছটপট করছে, একটু ভাত খাইয়েছি, ভাত খায়নি দুষ্টুটা, ভাত খায়নি দুষ্টুটা। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও। আজকে আর মানে কি বলবো, মনে হয় 5 মিনিটও হয়নি ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা।